سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার মাদারীপুর জেলা শিবচর কাদিরপুর অখিল উদ্দিন মুন্সি কান্দি যুব সমাজ এর উদ্যোগে আজকের এই 14তম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সবাই পরিচালক ভাইয়ের কাছ থেকেও একবার শুনছেন, আমিও আবার বলি, হাতে মোবাইল ধরে একজনও ভিডিও বা রেকর্ড করবেন মোবাইল হাতে ধরে রেখে। এটা আমার পক্ষ থেকে নিষেধ, এটা আমি আদেশ করলাম, অনুরোধ না। আমার এই আদেশটা না শুনলে আপনি উঠে চলে গেলে ভালো হয়, নয়তো আমি এরপরে যাকেই দেখবো হুজুর, পাবলিক, উপরে নিচে স্টেজে, তারই ধমক দেব, চেষ্টা করব উঠায় দিতে। আর আমি একা না পারলে স্বেচ্ছাসেবক দিয়ে আপনারা উঠাই দেব। এই জন্য দয়া করে নিজের থেকে চলে গেলে কোনো অসুবিধা নেই। রাগ করে চলে গেলেন, আপনি মনে মনে বললেন আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, তা আমি আপনার মতো বেড়ে ভিতরে করলাম না, বুঝলেন? অসুবিধা সমান সমান। আমার এক হুজুরে বলতেন যে তুইও আমারই দেখতে পারিস না, আমিও তোরে দেখতে পারি না, সমান সমান। এই সমান সমান। এই জন্য ভাই, একটা মাহফিলের পেছনে অনেক কষ্টের ইন্তজাম থাকে, বহুত পেরেশানি নিয়ে একটা মাহফিল সাজাইতে হয়। কারো 10 টাকা, কারো 5 টাকা, কারো 100 টাকা, অনেকের ভালোবাসার দান, সহযোগিতা, দিবা রাত্রি কিছু মানুষের খাটাখাটনি, এরপরে একটাই সুন্দর মজমা দাঁড়ায়। এক একজন বক্তা দাওয়াত দেওয়া, তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, তাদেরকে ঠিক মতো আনা, এটাও আর রীতিমতো একটা যুদ্ধের ব্যাপার। অনেক পেরেশানি, অনেক পেরেশানি। আমি আপনার টাইম মতো মাগরিব বা বয়ান ধরার জন্য পথে যাত্রাবাড়ি আসার পর, এরপরে পথে আইসা আব্দুল্লাহপুর গাড়ি বসে খানা খাইছি প্যাকেটের মধ্যে, অর্থাৎ যাতে সময়টা বাঁচে। বাসায়ও খাই নেই, হোটেলেও খাই নেই। তাহলে প্রত্যেকেরই অনেকের অনেক রকম সহযোগিতা, আন্তরিকতা, পেরেশানি সব মিলাইয়া একটা মাহফিল, একটা আয়োজন। সেটা যদি শুধু কেবল 2-4 জন বক্তা আসলো, কেউ হুঙ্কার দিল, কেউ জঙ্কার দিল, কেউ সুর দিল, কেউ টান দিল, কেউ কানলো, কেউ হাসলো, সব মিলাইয়া লোক হইছে, খারাপ না ভালোই হইছে ওয়াজ, এই এতটুকু বিষয়ের উপরে যদি হয়, তাহলে এই 2-4-5 লাখ টাকার কি অর্থ, আর এই কষ্টের কি অর্থ? এই জন্য দোস্ত, এটা ইনসাফের সাথে প্রত্যেকের এটা ভাবা উচিত যে আমি এখান থেকে কিছু নিলাম কিনা, আমার ভিতরে কোনো অনুভূতি জাগলো কিনা, আমার হৃদয়ে কোনো ফিকির আসলো কিনা, আমার বিবেক নড়লো কিনা, আল্লাহর কথা শুনে আমি কিছু উপলব্ধি করলাম কিনা। এটা জরুরি, মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি, উপলব্ধি জরুরি, বুঝ আসা, ফিকির আসা, এটা দরকার। আর এর জন্য এই মোবাইল নিয়ে ব্যস্ত হলে ফায়দা হয় না। কোনো বক্তার ছবি উঠাইয়া কোনো ফায়দা নেই। কোনো বক্তার সাথে আপনাদের ছবি থাকলে কিচ্ছু লাভ নেই। দুনিয়াতেও কেউ এগুলার দ্বারা কিচ্ছু আসে যায় না। আমি অমুক আনিসুর রহমান আশরাফি সাহেবের সাথে আমার ছবি, এই যে আমরা একসাথে ছবি উঠে, হ্যাঁ তো কি সে মানুষ আমরা মাথা তালগি দিয়ে আঁকবো নাকি? হ্যাঁ তো এটা কি আপনারা দেখাইলেন আর কি একজনের যে হুজুরের সাথে আমার একটা ছবি, তো মানুষ আমাদের কি মাথা তালগি দিব? তাহলে এটাতে কি আছে? এক ধরনের অসভ্যতা ছাড়া, ফালতু কাজ ছাড়া আর কিছু। আমি এখানে আসছি গাড়িতে, তখন সবাই একজনে দেখলাম 2টা
বড় মোবাইল একসাথে ধরছে, একসাথে। আরে অপদার্থ, ওইটাও বুঝলাম না যে কি উঠাইতেছে। একটা প্রাইভেট কার উঠাইতেছে, এই জাতীয় প্রাইভেট কারে ইউরোপে ছাগল টানে, ঘাস টানে। আমাকে অনেক নির্ভরযোগ্য লোক বলছে, জাপানে, ইউরোপে দামি দামি, আমাদের দেশে যে সমস্ত 60-70 লাখ টাকা দামের প্রাইভেট কার, এগুলো দিয়ে ইউরোপে ঘাস টানে, ছাগল টানে। তাইলে এটা তো কোনো বিষয় না। ফালতু কাজ ছাড়া আর কিছু, একেবারেই ফালতু কাজ, একেবারেই ফালতু। একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার এটা উপলব্ধি করা উচিত, আমি যা করছি তা আমি বুঝতেছি কিনা যে আমি কি করতেছি, কেন করছি, এটা এর দ্বারা আমার অর্জন কি, দুনিয়াবি অর্জন কি, আখিরাতের অর্জন কি। আমরা কিতাবে পড়ছি, তাফসীরের মধ্যে আছে, যেই কাজের মা লা ফাইদাতা ফিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই কাজের মধ্যে দুনিয়া এবং আখিরাত কোনো ফায়দাই নেই, দুনিয়ার ফায়দাও নাই, দুনিয়াবি কোনো উপার্জন উপকার এটাও নাই, তো ওইটাকে বলা হয় লাগব, অনর্থক কাজ। আর একজন মুমিন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, একজন মুমিনের সিফাত যে মুমিন যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে নিজেকে, এটা মুমিনের সিফাত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, আমার প্রিয় বান্দা তারা অনর্থক কথা এবং কাজ যখন তারা দেখে তো তার পাশ দিয়ে ভদ্রচিতভাবে পাশ কেটে চলে যায়, এখানে দাঁড়ায় না। বহু আয়াত আছে, ওয়া ইযা সামিউল লাগবা আ'রাযু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা যখনই তারা অনর্থক কোনো কথা কাজ শুনে আ'রাযু আনহু, তারা তার থেকে বিমুখ হয়, সরে যায়, এবং তারা বলে যে ভাই তোমার কাজ নিয়ে তুমি পড়ে থাকো, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, সালামুন আলাইকুম, তোমার জন্য কল্যাণ কামনা করি, আল্লাহ তোমাকে হেদায়েত দেয়। এই যে এটা মুমিনের সিফাত। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলে মানুষদের মধ্য থেকে যারা বেহুদা কথা, লাহবাল হাদিস অনর্থক কথা, তাফসীরের মধ্যে আছে গান, বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, মজা, ফালতু বিনোদন, বেহুদা সময় অপচয়, অনর্থক হাসাহাসি, অট্ট হাসি, উল্লাস, এই জাতীয় যাবতীয় বিষয় যারা, আল্লাহ বলছেন আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্য মূর্খতা বশত যারা নিজেদের জীবনে সংগ্রহ করে, আল্লাহ বলেন, এবং আমার দ্বীনকে যারা এর কারণে উপহাস করে, ইসলামকে, দ্বীনকে, শরীয়তকে, আল্লাহ বলেন আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি অত্যন্ত লজ্জাজনক, অপমানকর, নিকৃষ্ট আযাব। এই লাহবাল হাদিস জন্য দুস্থ এটা কোনোভাবেই হতে পারে না। একজন মুমিন, একজন মুসলমান, একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তোমরা যারা কিশোর, যুবক, নওজোয়ান, তুমি পূর্ণ সুস্থ, তুমি বৃদ্ধের চাইতে সুস্থ, তুমি ছোট বাচ্চার চাইতে বেশি সুস্থ। কোন মানুষের শরীরের সকল অঙ্গের পূর্ণ শক্তি, সামর্থ্য আল্লাহ যৌবনকালে দেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কোরআনে বলছেন সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মায়ের পেট থেকে একটা তিফল, বাচ্চা হিসেবে বের করে আনি, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে ধীরে ধীরে পূর্ণ শক্তি আমি আল্লাহ পর্যায়ক্রমে পৌঁছিয়ে দেই, আর সেটাই যৌবন, সেটাই যৌবন। এই জন্য চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, ভিতর বাহির, বুদ্ধি, বিবেক, শক্তি, সামর্থ্য, হিম্মত, পরিশ্রম করার মানসিকতা, সমস্ত যোগ্যতা একটা মানুষের কাছে যা চাওয়া হয়
একটা মানুষের কাছে যা কামনা করা হয় তার সবকিছু কেউ পূর্ণ করতে পারে, সেটা যৌবনকাল। এই পৃথিবী তোমার কাছে যা চায়, এই পরিবার যা চায়, সংসার যা চায়, আল্লাহ যা চায়, রাসূল যা চায়, কোরআন যা চায়, ইসলাম যা চায়, আখিরাতের জন্য যা চায়, সবকিছু কেউ যদি পূর্ণ মাত্রায় করতে পারে, সেই সক্ষমতার বয়স যৌবনকাল। যৌবনকাল এই সময়টার মধ্যে যেই অপদার্থ, অকর্মণ্য জীবনটা শুধুই একটা মোবাইল, একটা নারী, একটা মেয়ের হারাম প্রেম, একটা মোটরসাইকেল, সমবয়সী কিছু অসৎ বন্ধু, এর আড্ডায় ঘন্টার পর ঘন্টা যে শেষ করে দিল, আল্লাহর কসম, এটা কোনো মানুষও না, মানুষের জাতও না, এটা পদার্থও না, অপদার্থও না, এটা প্লাস্টিকও না, হাফ প্যানও না, এটা কোনো জাতের না, কিছুই না। বলে হেতে কিটা, হেতে কিচ্ছুই না, লাইসা বিষয়, এটা কোনো কিছুই না, এটা মানুষও না, ফায়জামাও না। আমার ভাই খুজুরি এটা রাত করলে বলতে হবে, তুই এটা কোনো মানুষও না, ফায়জামাও না। বেটা যার পূর্ণ শক্তি, সে দুনিয়াও গড়বে, আখিরাতও গড়বে। এই জন্য বললাম, আমি শুরুতে কথার প্রসঙ্গটা বল, এই শুধু একটা বক্তা দেখলে দৌড় দৌড়, মানুষ দেখলে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মা 1000 মানুষ দৌড় দিয়ে ভিডিও, তাড়াতাড়ি ভিডিও করো। পাগল, একটা মানুষ মুমূর্ষ, তোর মাথায় শয়তান বুঝি পেশাব করছে যে একটা আহত মানুষের ভিডিও করতে বলছে? হ্যাঁ, তোর কি শয়তান মুখছে তোর মাথায়? বেটা, তোর আকলের দিমাগের মধ্যে কি শয়তান পেশাব করছে? তোর বিবেকের দূর কুলাইলো না? একটা গাড়ি পুড়ে যাচ্ছে, এর দায়িত্ব এটা ভিডিও কর। একজন মানুষ মুমূর্ষ, এর দায়িত্ব এটা ভিডিও কর। বেঈমান আজকে এই এক লোক দিয়ে দিছে যে ভিউ বাড়াও, মানুষকে দেখাও, নিজেকে পরিচিত করো। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাপ, আমি প্রথমে এটা বললাম, আত্ম উপলব্ধি বহুত বড় নিয়ামত, অর্থাৎ নিজের মধ্যে উপলব্ধি হওয়া, আমি কি করছি, আমি কি করছি। ইস্তাফতি কলবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার দিলকে জিজ্ঞেস করো, তুমি তোমার অন্তরকে প্রশ্ন করো, তোমার বিবেককে প্রশ্ন করো। বিভিন্ন সিএনজির পিছনে, গাড়ির পিছনে লেখা থাকে, আমি দেখছি অনেক মানুষের বিবেক সর্বোচ্চ আদালত, অর্থাৎ তোমার বিবেকের দংশন। তাকায় না ভাই, এদিকে তাকাবে না কোনদিন, সবাই বাহিরওয়ালা বাহিরের ফিকির করবে, যে পরে আসবে সে বসার চিন্তা করবে, সব গুছাইয়া পারা যাবে না। কথা বুঝেন না? আপনারা বসছেন, আপনারাই শুনেন, যার পরে আসবে সে তারটা ব্যবস্থা করবে, ওই ওরটা চিন্তা করবো, কোরআন দিয়ে বলি। এই জন্য বললাম, আমি আমার প্রথম কথা এটা আমার জন্য, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, যে কাজের কোনো অর্থ নাই সে কাজ না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজির কয়েকটা হাদিস আছে, যেই হাদিসগুলোর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পুরা জিন্দেগির খোলাসা, মানে নবীজির 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলছেন, সমস্ত কথার সারাংশ, সার নির্যাস স্বরূপ কয়েকটা হাদিস আছে, যেটা মুহাদ্দিসিনে কেরাম নির্ধারণ করছেন। কেউ বলছেন 4টা, কেউ বলছেন 5টা, যে নবীজির সব কথা খোলাসা। এর মধ্যে একটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমানের ইসলামী জীবন পুরাপুরি সৌন্দর্যময়, সৌন্দর্যমণ্ডিত হবে তখন
যখন সে সিদ্ধান্ত নিবে একটা বিষয় যে তার কুহু মালা ইয়ানি, যেই কাজের কোনো অর্থ নাই, যেই কথার কোনো প্রয়োজন নাই, অর্থ নাই, ফায়দা নাই, সে তা ছেড়ে দিবে। এটা যদি কেউ পূর্ণ সিদ্ধান্ত নেয়, আল্লাহ রাসূল বলেন তার পুরা ইসলামী জিন্দেগি সুন্দর হয়ে গেল। এই কথা এটা আমাকে এটা ভাবতে হবে। এক সেকেন্ড, আমি এটা কেন করব? আমার এর দ্বারা দুনিয়ার অর্জন কি, আমার আখিরাতের অর্জন কি? দুই দিকে ভাবতে হবে। এটা জরুরি আমাকে এটা অনুপলব্ধি করতেই হবে আমি এটা কি করছি। এতটুকু বুঝ বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। এটা আমার ভিতরে উপলব্ধি আসা, আমি কি করছি। যাবতীয় অনর্থক কথা, অনর্থক কাজ ছেড়ে দাও, ছেড়ে দাও। এই জন্য দোস্ত, আমি অনুরোধ করলাম, আমার বলার উদ্দেশ্য হলো, আমি এই মাহফিল শুনছি, সাইফুল ভাই আমার দাওয়াত দেওয়ার সময় বলছে, হুজুর ওরা অনেক কষ্ট করে, অনেক সুন্দর একটা মাহফিল করে। আমারে মৌলানা হাসান জামিল সাহেব, ওনার সাথে আমি কয়েকদিন আগে এমনি মোবাইলে রাত্রে অনেকক্ষণ কথা বলছি, তো কথার প্রসঙ্গে এই মাহফিলের কথা আমি ওনার কাছে বলছি যে আমার ওদিকে মাহফিল আছে 16ই ডিসেম্বর দিন। তখন উনি বলছেন, হ্যাঁ মৌলানা, এটা খুব সুন্দর মাহফিল, ওরা ভালো আয়োজন করে, সুন্দর আয়োজন করে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একজন আলেমে দ্বীন প্রশংসা করছে, এটা তো একটা ভালো দিক। তাহলে অতএব এই সৌন্দর্যটা যেন ফায়দা হয়, উপকার হয়, উম্মতের কলিজায় যেন অনুভূতি জাগে। আমার এই কথাটাই প্রথম বলছিলাম, আমার ওয়াজের জন্য না, বরং সবগুলো এখানে সব বুজুর্গ ওলামায়ে কেরাম, বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম, এখানে ওনাদের নাম আছে। আল্লাহ সবাইকেই আসার তৌফিক দান করেন। তাইলে আমার বলার উদ্দেশ্য ভাই, আমার যেন অর্জন হয়, উপদেশ হাসিল হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহই কোরআনুল কারীমের এই আয়াতগুলো বিস্তারিত নাজিল করেছি। কেন? আল্লাহ নিজে বলেন, বান্দা শোনো, কেন নাজিল করেছি? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাকুম তাযাক্কারুন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলে, বন্ধু শুনেন, আমি যে বিভিন্ন নবীর ঘটনা, জাতির ঘটনা, এই গল্প কোরআনে বললাম, নূহ নবীর, মূসা, ঈসা, ইব্রাহিম, ইউসুফ, ইয়াকুব, নমরুদ, কারুন, ফেরাউন, এই যে জাতির কাহিনীগুলো, ব্যক্তির ঘটনাগুলো, অনুগত অবাধ্য তাদের কাহিনীগুলো, ঘটনাগুলি কেন বললাম কোরআনে? শুধুমাত্র অবসর টাইমে গল্প করার জন্য, বিনোদনের জন্য, কিচ্ছা কাহিনী শুনবার জন্য না, না। আল্লাহ বলেন, ইবরাতুল লিউলিল আলবাব। প্রতিটা বুদ্ধিমান, বিবেকবান মানুষ যেন ইবরত, উপদেশ হাসিল করে। এই জন্য ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ কোরআনে বলেন, বন্ধু আমি যে ঘটনাগুলো আপনার কাছে বলেছি, এগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান। কেন? যেন তারা ফিকির করতে পারে, ভাবতে পারে। আল্লাহ বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। হে চোখওয়ালারা, চক্ষুষ্মান মানুষ, তোমরা ভাবো। ফাতাবিরু, ভাবো, আমার কথা থেকে ভাবো বান্দা। ফাতাবিরু ইয়া উলিল আলবাব। হে বিবেকবান, বুদ্ধিমানরা, তোমরা ভাবো। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয়ই আমার কোরআন থেকে যারা বিবেকবান তারা উপদেশ গ্রহণ করবে। এভাবে কত আয়াত। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমার বান্দারা যেন আমাকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। তাইলে এটা খামখেয়ালি না। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ বলছে, বন্ধু আপনার সাহাবীদের দিকে তাকায় দেখেন, আমার কোরআন যখন তারা আপনার জবান দিয়া শুনে, প্রত্যেকের চোখ দিয়ে অঝোর ধারায় তখন পানি ঝরতে থাকে। কোরআন শরীফের আয়াত। আল্লাহ সাক্ষ্য দিছে সাহাবাদের, যে আমার সাহাবাদের কলিজায় আমি আল্লাহ এমন ঈমান দিছি,
আমার বন্ধুর জবান দিয়া আমার কোরআন যখন শুনে চোখ দিয়ে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন আমার কোরআনের বৈশিষ্ট্য এটা, আমার কোরআনের এটা বৈশিষ্ট্য যে আমার কোরআন যখন কেউ শুনবে তো যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তার শরীরের চামড়ার উপরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যাবে, কাঁপতে থাকবে, আর সে আল্লাহর কোরআন শুনতে শুনতে তার সারা দেহ এবং অন্তর আমি আল্লাহর জন্য সেজদায় নুয়ে পড়ব। আবিসিনিয়ার বাদশাহ, হাবাসার বাদশাহ নাজ্জাশী, এই বাদশার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন পড়ে শোনাইছিলেন। সে তখন ছিল খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। তখন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছে এই আয়াতগুলো যখন শুনাইছে, তখন আমরা কিতাবের মধ্যে পড়ছি খ্রিস্টান বাদশাহ অঝরে কাঁদতেছিলেন আর ওনার দাড়ি পর্যন্ত ভিজে গেছে। এরপরে মানে একটা ঘাসের টুকরা অথবা নিচের থেকে একটা মাটির টুকরা হাতে নিয়ে বাদশাহ বলছে যে আল্লাহর কসম আমার জাতি মুহাম্মদের কোরআন এই সাহাবা এই ব্যক্তির মুখ থেকে আমি এখন যা শুনলাম, আর ঈসা নবীর ব্যাপারে এই কোরআন যা বলেছে আমাদের নবী ঈসা এর অতিরিক্ত এই মাটির সমান মর্যাদাও কিছু না, যা বলেছে কোরআন মুহাম্মদের অতটুকুই তিনি, এর বেশি কিছু না। কোরআন তার চোখ দিয়ে পানি নামায় দিছে। মক্কার কুরাইশদের বড় সর্দার আবু জেহেল, আবু লাহাবেরও সিনিয়র ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। এ ছিল বুড়া, বুড়া শয়তান, মানে বুড়া বা মুশরিক, বয়স্ক। কিন্তু এ গেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রলোভন দিতে যে বাতিজা আসলে কি, তুমি যে এই যে সমাজটার মধ্যে নতুন করে এই দাওয়াত দিয়ে একটা ফেস লাগাই দিলা, এলাকাটার মধ্যে একটা সেরাবেরা বানাই দিলা, মানুষটার মধ্যে একটা বেজাল লাগাই দিচ্ছ, ঘটনাটা আসলে তোমার উদ্দেশ্য কি? আমি মুরব্বী, তুমি বাতিজা আমার কাছে মূল ঘটনাটা বলো। ওয়ালিদ বলছে, তাকে তিনটা প্রস্তাব দিছে যে মোহাম্মদ তুমি কি সুন্দরী নারী চাও? তাহলে যে পরিমাণ দরকার আমি দেব আমরা। তুমি কি ক্ষমতা চাও? গোটা মক্কার ক্ষমতা আমি তোমাকে দেব। তুমি কি সম্পদ চাও? তো গোটা মক্কার সবচেয়ে বেশি সম্পদ আমি তোমার হাতে তুলে দেব। আসলে কি তোমার? আল্লাহ নবী বললেন, চাচা আপনার কথা শেষ? তো ওয়ালিদ বলল, হ্যাঁ শেষ। তো আল্লাহ নবী বললেন যে এই মাত্র আমার উপরে আল্লাহর কিছু কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমি সেগুলো আপনার একটু শুনাই। তো নবীজি শুনাইলেন সূরা নাহাল, সূরা নাহাল থেকে কিছু আয়াত তখন নাজিল হয়েছিল। আল্লাহ নবী যখন তিলাওয়াত শুরু করলেন, আল্লাহর কসম এই ওয়ালিদ ইবনে মুগীরা কালেমা পড়ে নাই, কিন্তু এরপরে আর একটা শব্দ বলে নাই, বরং মাথাটা নিচের দিকে নোয়াইয়া মক্কার কুরাইশদের কাছে গিয়ে বলছে, হে কুরাইশরা, ওয়াল্লাহি ইন্না ফীহি লাহালাওয়া, আল্লাহর কসম মুহাম্মদ যে কোরআন পড়ে এটা খুব মিষ্টি, খুব মজাদার, খুব মজাদার। ওয়া ইন্না আলাহা লামুসমার, এই এর শ্রেষ্ঠত্ব মানে এই কোরআনের বাণী বাড়তে বাড়তে সারা পৃথিবীতে একদিন এটার ফল হবে, এটার সাফল্য পৃথিবীময় ছড়িয়ে পড়বে। তোমরা পারতা না তার বিরোধিতা। কোরআন জিন্দেগি বদলাইছে, কলিজা বদলাইছে। মুসলমান আমাদের দিল নড়ে না, দিল নড়ে না। আমরা বসে আছি, কেউ সুরের পাগল, কেউ হুঙ্কারের পাগল, কেউ জঙ্কারের পাগল। এই বক্তার সুর ভালো, ওই বক্তার হুঙ্কার ভালো, ওই বক্তা কান্দলে ভাল লাগে, ওই বক্তার চিৎকার দিলে ভাল লাগে, ওই বক্তা আপনার আশাইলে ভাল লাগে। আরে আব্বা, এর দ্বারা অর্জন কি? এর দ্বারা অর্জন কি? এক এক বক্তার এক এক তামসা দেখলে তো কোনো ফায়দা নেই। আখিরাত মনে পড়ছে কিনা, কবরের কথা মনে পড়েছে কিনা, জাহান্নামের কথা মনে পড়লো কিনা, কলিজার ভিতরে দরদ আসলো কিনা, আমি আমার অবস্থান থেকে আমার আল্লাহর কথা মনে পড়লো কিনা, এটা দেখার বিষয়। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের মাঝে ওয়াজ করলেন, বিখ্যাত হাদিস। তিনি বলেন, এতে আমাদের অবস্থা কি হলো? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ শুনে আমাদের চোখ থেকে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো, চোখে পানি আসলো। তাহলে আমরা বুট খাইতে খাইতে ওয়াজ শুনি, এটা মনোযোগ হলো? বলেন ইনসাফ কি বলে? চটপটি খাইতে খাইতে ওয়াজ শুনেন, জোরে চিৎকার দিলে হ্যাঁ হুজুর গরম ধৈর্য ধৈর্য, তাই কি কারবারটা কি লাগছে মনে ফিরে বলছেন না? স্লোগান উঠছে, আরে দৌড় দে বেটা, বিরাট ঘটনা মনে আইয়া দেখে চিৎকার দিছে, এই শেষ। এতটুকুই এই অর্জন নিয়া আখিরাত মনে করতে হবে, কবরের কথা মনে পড়তে হবে, জাহান্নামের ভয় আসতে হবে, জান্নাতের আগ্রহ তৈরি হইতে হবে, হৃদয়ে নড়তে হবে, কলিজা নড়তে হবে। আমরা কিতাবে পড়ছি, আমার কাছে কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এই নামে একটা আরবি কিতাব। এই কিতাবের মধ্যে আছে একজন বিখ্যাত বুজুর্গ হযরত আলী ইবনুল ফুজাইল রাহিমাহুল্লাহ একদিন রাত্রিবেলা আল্লাহর কোরআনের আয়াত পড়তেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই আয়াত আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা আমার একজন একজন বান্দা এইখানে এনে, ভাই এদিকে তাকায়ও না, ভাই তাকায় এলে সময়টা থাকবে না আমার, আমি গড়ি ধরা টাইম আমার, আমি চলে যাইতে হবে আবার। দোস্ত কাউ ওনারা ওনাকে ফিকির করুক, তোমরা ওইদিকে তাকাচ্ছ কেন? ওরা যা মন চায় তাই করুক, আপনারা আপনার আমাদের দিকে তাকান। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, হে আমার ফেরেশতারা আমার একজন একজন বান্দা আমার সামনে এনে দাঁড় করাও, আজ আমি আল্লাহ আমি আমার বান্দাকে জিজ্ঞেস করব, একজন একজন করে আল্লাহ জিজ্ঞেস করবেন। আব্বা আল্লাহ নিজে বলবেন, বান্দা আমার 60 বছর আমার হিসাব দাও, আমার 40 বছর আমার হিসাব দাও, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব দাও, আমার একটা একটা ঘন্টা মিনিট সেকেন্ডের হিসাব দাও, আমি যে চোখের পলক দিছি চোখের পলকের হিসাব দাও, আমার খাবারের এক এক লোকমার হিসাব দাও, আমার এক এক ঢোক পানির হিসাব দাও, বান্দা আমার দেওয়া রাত দিনের হিসাব দাও। তুমি একবার ইনসাফ করে বলো, বান্দা এই সৃষ্টির এত কিছু দিয়ে আমি আল্লাহ কেন তোমার কাছ থেকে একটা সেজদা পেলাম না? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি পায়ের নিচের জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলো পেরেকের মতো স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষের সৃষ্টি করি নাই? দুই চোখের ঘুম আমি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে আমি আল্লাহকে ঢেকে দেই নাই? আমি কি সকালবেলার একটা আলোকিত দিন তোমার জন্য এনে দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? আমি কি একটা সূর্য আমি কি জ্বালিয়ে দেই নাই? আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফুল ফসল খাদ্য তোমার জন্য উৎপন্ন করি নাই? আমার বান্দা এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদাও পাবো না? একটা সেজদাও দিবা না আমারে? আহা, 365 দিন খোদার 1 বছর যায়, কোনদিন ফজরের নামাজ পড়ে না মানুষ নামের যেই জানোয়ার, এটা তো মানুষ